সবচেয়ে বড় কথা হলো কি, আমি এর আগে আরও দুইবার জেল ছিলাম, সব মিলিয়ে 5 বছর আমি জেল কেটেছি। ওই দুইবার আমি ডিভিশন পেয়েছিলাম, সে কত বছর আগের কথা। প্রথমবার জেলে ছিলাম 76-এ, 76 থেকে 78, পরের বারে এরশাদ সরকার আমলে। তখন আমাকে ডিভিশন দিয়েছে, কিন্তু এইবার ডিভিশন দেওয়া হয়নি। তো ডিভিশন না হলে বোঝেন অনেক ফ্যাসিলিটি পান না, মাটিতে শুয়ে থাকতে হয়, খাবার মান খারাপ হয়, মানে শ্রেণীপ্রাপ্ত বন্দি মানে হচ্ছে তার বিশেষ মর্যাদা, কিন্তু শ্রেণী না পেলে ওটা একদম সাধারণ বন্দীদের মতো। হ্যাঁ, জেল কর্তৃপক্ষ আমাকে আলাদা সেলে রেখেছিলেন, এরকম না যে আমাকে সব ওয়ার্ডে বা খাতায় থাকতে হয়েছে, কিন্তু তারপরেও এই শীতে বা গরমের যে কষ্ট, কোনো উপায় ছিল না। জেলখানে তো দরজা জানলা নাই, শীতের মধ্যে বাতাস ঢুকে বেরোই, যত ঠান্ডাই হোক। আপনাকে জেল দিবে কি, একটা কম্বল দেবে, একটা গায়েদার কম্বল দেবে, একটা বালিশ দেবে, বালিশও দেয় না, বালিশ আপনাকে কম্বল দিয়ে বানাতে হয়। তো একটা ঠান্ডা মেঝেতে একটা কম্বলের উপরে শুয়ে থাকবেন আর একটা কম্বল গায়ে দেবেন, শীত মানাতে প্রশ্নই নেই। আর আমার শীতের কষ্ট আছে। তাছাড়া আমি তখন হার্টে বেশ সমস্যা ফিল করছিলাম, ওগুলো ডাক্তার চিকিৎসা করতে দেন, এই রিমান্ডটা খারাপ ছিল, সব মিলে খুব বাজে অবস্থায় ছিলাম আমি। না, ওরকম করে তো আমি জানি না, সিদ্ধান্তটা নিশ্চয়ই সর্বোচ্চ জায়গা থেকে এসেছিল, কারণ আমি পলিটিক্যাল প্রোফাইলে তো খুব নিচে ছিলাম না, কাজে আমাকে গ্রেপ্তার করবার ব্যাপারটা সরকারি সিদ্ধান্ত, আর সরকারি সিদ্ধান্ত আওয়ামী লীগের আমলে কোনো মন্ত্রী একা তো নিতেই পারত না, তাকে সেটা প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে হতো। সেই হিসেবে আমি মনে করি যে উনিও জানতেন, উনি অ্যাপ্রুভ করেছেন। এখন কত হ্যাপিলি, কত আক্রোশ বশত করেছেন সেটা তো আমি বলতে পারবো না। না, 24-এর ব্যাপারটা ছিল অনেক ভিন্ন, কারণ মানে পরপর দুটো টার্ম সরকার নির্বাচনের নামে যে প্রতারণা করেছে সেটা মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছিল। এই 24-এ গভর্নমেন্টের কাছে একটা ট্রাস্ট ছিল যাতে নির্বাচনটা গ্রহণযোগ্য করা যায়। সেই জন্যে ওরকম ক্যাম্পেন একটা ছিল যে রাজনীতিতে যারা আছে বিরোধী দলে ক্লিন ইমেজ, ভালো মানুষ বলে জানে, তাদেরকে যদি নির্বাচনে আনা যায় তাহলে ভালো হবে। অন্যদের কার সাথে কী কথা বলেছে আমি জানি, কিন্তু আমাকে খুব স্ট্রেট প্রপোজালই ছিল, ইফ ইউ এগ্রি, আপনি শপথ দেবেন, নির্বাচন করবেন। এখন আমাকে যারা কথা বলছে আমি তাদের বলছি সরকার আয়ু কতদিন? স্যার ওগুলো তো আমরা জানি না। তাহলে আমার সাথে কথা বলবেন কি? আমি এত বছর, মানে প্রায় 60 বছরের কাছাকাছি রাজনীতি করছি, আমি 6 মাসের জন্য মন্ত্রী হতে যাবো কারণ সব ইয়ে নষ্ট করে? ওই ব্যাপারে তারা আর আমাকে চাপাচাপি করে নেই। এজেন্সি পরে সবাই কথা বলেছে আমার সাথে, প্রথম দিকে বোঝাতে যায়, এই করতে চায়, কিন্তু পরে তারা বুঝেছে যে, যেমন আমি নাম বলবো না, তিনি একটা এজেন্সির দায়িত্বে আছেন, বড় একটা এজেন্সি। তিনি আমাকে বলেছেন, আমি আপনার প্রোফাইল সব দেখেছি, আমি জানি যে আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না, কিন্তু আমার ডিউটি তাই আমি রেখেছি, আমরা এমনি গল্প করি, চা খাই, তাই করে চলে এসেছি। না, আমি তো দল করছি, দলটা ভালো করে করব। ধরেন আমি এটা মনে করি যে এই সরকারের আমলে ফ্যাসিবাদ ফিরবে না কোনোভাবেই, এটা যদ্দূর পারে গণতন্ত্রেরই চর্চা করবে। সো লড়াইটা হবে গণতান্ত্রিক, এখন আর বড় মিছিল, বড় সমাবেশ এগুলোর বিষয় না, এবং রাজনীতি হবে বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক, কর্মসূচি ভিত্তিক, কমিটমেন্ট, মানে ইট শুড বি এ ফাইনার পলিটিক্স। আমি ওটা এনজয় করব মনে করি, এবং সেই জন্য নিজেকে প্রিপেয়ার করছি, দলটাও প্রিপেয়ার করার চেষ্টা করছি, ওটাই করব। আমরা মনে করি না যে নির্বাচনের জন্য তড়িঘড়ি করতে হবে। তবে এটা ঠিক, বিএনপির মহাসচিব যখন বলে যে একটা রোড ম্যাপ লাগবে, সেটা তো লাগবেই। অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে থাকবে এবং অনির্দিষ্টকালের জন্য এরাই ক্ষমতায় থাকতে থাকবে, তাহলে গণতন্ত্র হলো কই? এটা তো ইলেকটেড গভর্নমেন্ট না, ইলেকশন লাগবে, তার একটা রোড ম্যাপও লাগবে, সেটা ঠিক মনে করি। কিন্তু ধরেন যতদিন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা সমতল ভূমি তৈরি করতে লাগবে, ততদিন পর্যন্ত এরা যে সংস্কারগুলো করে ফেলতে পারেন তাহলে সেটা ভালো হবে। আমাদের সংকট তো একদম ধরেন আইনের বইয়ের মধ্যে, সংবিধানেই, যে সংবিধান প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী হবার মতো অগাধ ক্ষমতা দিয়েছে, যে সংবিধান কোনো জবাবদিহিতার জায়গা রাখে নেই, সেগুলো বদলাতে হবে। আমি মনে করি সেগুলো অন্তর্বর্তী সরকারও পারে,
কেউ আবার বলতে পারে না তারা কনস্টিটিউশন হাত দিতে পারে না, এগুলো বিতর্ক আছে, কিন্তু সেই বিতর্কের নিষ্পত্তি করতে হবে। এর মধ্যে আবার দেখলাম ছাত্ররা বলেছে তারা সংবিধান সভার নির্বাচন চায়, সে তো আরও বিরাট বিতর্ক। একজনের বক্তৃতার মধ্যে ছোঁয়া পেলাম তারা প্রদেশ করতে চায়, সেটাও এদেশে সেটেল না। আমি বলছি সেইগুলোর দিক থেকে মানে বুদ্ধিবৃত্তিক লড়াইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। আপনাকে যুক্তি দিয়েই বলতে হবে আপনি এটা চান কেন। যদি জেতে তো জিতবে, মানুষ মানবে, কিন্তু এটা ঝগড়াঝাটি করে লাঠালাঠি করে তো সমাধান করা যাবে না। আমি ওই রাজনীতিতে নিজেকে আরও বেশি নিবিষ্ট করতে চাই। দেখেন এরকম হয় যারা দায়িত্বে থাকে তারা মনে করেন আমি তো সব রকম আন্তরিকভাবে চেষ্টা করছি, কিন্তু ওই ফ্যাক্টরের জন্য পারছি না। আর আমি কোনো সময় তো দায়িত্বে যাইনি, ক্ষমতাই জানি। আমার অ্যাটিটিউডটা এরকম, আমি মনে করি সমস্যাটা ক্ষমতার মধ্যে আছে, থাকেই সবসময়। মানে ধরেন বর্তমান সময়ের কথা যদি বলেন তাহলে সংস্কারটা কি করতে চায়, তারা বলছে সংস্কার করবে, ভালো, আমরা সমর্থন করছি, কিন্তু এটা একটা অনির্দিষ্টকালের জন্য চলবে না, কারণ সংস্কার তো সবসময় চলেই। সরকারও ততদিনই করতে ততদিন ক্ষমতা থাকবে তা তো হয় না। এই ডিমার্কেশন লাইনটা তাদেরকে সেট করতে হবে। আমরাও করে দিতে পারি, কিন্তু সেটার জন্যও একটা আলোচনা লাগবে, কত দূর যেতে পারি। সেই আলোচনা তো শুরু করেনি তারা। এখন কি গণতন্ত্রের সংকট রয়েছে বাংলাদেশে এই সময়? গণতন্ত্র তো আর নির্মিত হয়নি, সরকারে তো আর নির্বাচিত সরকার নেই, ফলে গণতন্ত্র ওই অর্থে সংকট আছে যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলছে না। কিন্তু যারা ক্ষমতায় আছেন তারা আচরণ করছেন যেগুলো, সেগুলো গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন, এই জন্য এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে না। কিন্তু এন্ড অফ দি ডে আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিটাই নির্মাণ করতে হবে, গণতন্ত্রের কাঠামোই নির্মাণ করতে হবে।